হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমার আরেকটা নতুন ব্লগে স্বাগত। আজকে হচ্ছে আমরা সৌদি আরবে বাঙালি যে একটা মার্কেট আছে, ওইটাকে মানে বাথা আর কি, ওটা বাঙালি মার্কেট বলা হয়। তো আমরা আজকে এই মার্কেটে যাব। তো এখানে একটা গ্রামের একটা ভাই আছে, ওর সাথে দেখা হবে, সমস্যা নেই। সবাই ভিডিওটি এনজয় করবে। আমি এখন একটু ট্যাক্সির জন্য দাঁড়াইতে হবে, কারণ হচ্ছে আজকে আমাদের ড্রাইভার একটু সমস্যার মধ্যে আছে, একটু কাজে ব্যস্ত আছে। আমাদের একটা ড্রাইভার লাগবে, একটা গাড়ির ট্যাক্সি রাখবে, একটু ওয়েট করতে হবে, আমাদেরকে একটু দাঁড়াইতে হবে। এই যে দেখেন, সেই রকম একটা দৃশ্য। সবাই আমরা একটু ওয়েট করবো, দাঁড়াবো একটু সবাই মিলে। তো আমরা অপেক্ষা করতে করতে পেয়ে গেছি একটা গাড়ি হঠাৎ করে। এটা হচ্ছে ইউমানি। তো ওকে বললাম যে ভাই আমাকে বাতা নিয়ে যা। ও বলতেছে যে বাতা 30 টাকা। ভাই রে ভাই, বাতা 30 টাকা বলতেছে। ভাই বাতা 30 টাকা হলো মানে বাংলাদেশে কত বলে জানেন? প্রায় 1000 টাকার মতো। ওকে ওকে বললাম যে ভাই আমি 20 টাকা দিব, আমাকে নিয়ে যা। তো ও আমাকে বললো যে সমস্যা নাই। তো অনেকক্ষণ ধরে ওর সাথে উঠলাম, ওঠার পরে ও ভালো চালায়, লোকটা ভালো আছে। বাইরের দৃশ্যটা কিন্তু সেরকম ছিল। তো ও আমাকে বলতেছে যে সমস্যা না, ভিডিও কর, ফেসবুকে ছাড়িস, সমস্যা নেই। তো আমি ভিডিও করতেছিলাম, আর কিছু বলতেছে না ও। ভাই গান একটা লাগাই দিছি, আরবি গান। ভাই কিছু আগা মাথা কিছু বুঝি না ভাই, দেখেন শুনেন। আগামাতা কিছু বুঝি না ভাই, আরবি গান একটা লাগাই দিছে বলদা। তো আমি আর কিছু বলতেছি না, সমস্যা নাই, চালক আর কি। তো এখানে একটু জাম খাইছে, এই কারণে একটু দাঁড়ানো হয়েছে। এখানে যে জাম পড়ে ভাই রে ভাই, বাথার দিকে। তো যারা যায় তারা কিন্তু অবশ্যই জানে, সবাই জানে না। দেখেন যে জাম ভাই, আমার এখান থেকে এখানে যাইতে 40 মিনিটের মতো লাগছে। তো অনেকক্ষণ ধরে ভিডিও করলাম। তো আমরা কিন্তু বাজার কাছাকাছি পৌঁছে গেছি। তো আর সে বলতেছে যে আর অল্প একটু আছে। তো মাথা গিয়ে দেখা হচ্ছে। তো আমরা কিন্তু ফাইনালি বাথা চলে আসলাম। তো এটা হচ্ছে বাথা মার্কেট, যেটাকে বাঙালি মার্কেট বলা হয়। এখানে মনে করেন যে আপনার 100%-এর মধ্যে মনে করেন যে 85% হচ্ছে বাঙালি, 85%, আর 15% হচ্ছে ইয়েমেনি, পাকিস্তানি। এই যে দেখতেছেন এইখানে ভাই অতিরিক্ত বাঙালি। বাঙালি মানে শেষ নেই ভাই, মানে এটাকে এক কথায় বাঙালি মার্কেট কেন বলা হয়, মানে যে এখানে বাঙালির কোনো শেষ নেই। সৌদির কোনো আগামাতা দেখা যায় না। যে দেখেন একটা সৌদিও নাই, সবাই বাঙালি, পাকিস্তানি, ইয়েমেনি, বাঙালি অতিরিক্ত ভাই। তো সবাই আমার দিকে তাকায় আছে কি করতেছি ভাই। তো আমি আর কিছু বলতেছি না, আমার শরম লাগতেছে, একটু একটু বেশি লাগতেছে না শরম। তো দেখেন ভাই, ওয়েদারটা কিন্তু জোশ ছিল তখন। তো এটা আমার সাথে হাসি হাসি কথা বলতেছে যে ইয়েমেনি আছে একটু একটু, বেশি নাই। তো আমরা এখন মোবাইল দোকানে যাব, আমার মোবাইলটা এটা চেঞ্জ করতে হবে। তো ফাইনালি আমরা দোকানে চলে আসলাম। ভাই, এটা আমার ফোনটা। অবস্থাটা খারাপ হয়ে গেছে ভাই, পুরো অবস্থাই খারাপ। আমার ফোন ছিল লাগাই, তো দাম বেশি, 300 টাকা। ভাই আল্লাহ ভাই, অবস্থা খারাপ। তো এটারে একেবারে আগামাতা সবগুলো খুলে ফেলাইছে ভাই। তো এটার ডিসপ্লেটা চেঞ্জ করে দিবে এখন। এই তো ডিসপ্লে নিয়ে আসছে, এটা হচ্ছে আমাদের নতুন ডিসপ্লে। তো ভাইটা ভালো ভালো ইয়া করে, মোবাইল সার্ভিসিং করে। তো হচ্ছে কি আমার থেকে হচ্ছে এয়ার নিচে হচ্ছে মনে করেন যে 100 টাকা নিচে, যেটা হচ্ছে বাংলাদেশি 3000 টাকা। ভাই রে ভাই, এটা ডিসপ্লেটা লাগাইতে মাত্র 600 টাকা লাগে, এখানে 3000 টাকার মতো লেগে গেছে। তো হঠাৎ দেখি মাথার উপর দিয়ে একটা বিমান যাইতেছে। এটা কি না দেখাই পারি ভাই, দেখেন কত বিশাল একটা বিমান যাইতেছে। তো এটা আপনাদের সাথে দেখাইলাম আর কি, বিশাল বিশাল বিমান গুলো আছে।
তো আজকে ব্লগ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ। Feeling like I'm trapped in my damn mind. Tell the feeling like I'm rapping a damn lie.